এবারে খোদ শিক্ষকের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ। হোস্টেল ছাড়তে বাধ্য করালো এবারের মাধ্যমিক পরীক্ষার্থীকে। 30 দিন নিখোঁজ, জীবিত অবস্থায় ফিরে না আসলে আত্মহত্যা হুমকি ছাত্রের বাবা মায়ের। আলামিন মিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পুলিশ সুপারকে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নলডি বছর 16 মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মণ্ডল পড়াশোনার সুবাদে হাওড়ার আলামিন মিশনে হোস্টেল থেকে পড়াশোনা করত। 2025-এর মাধ্যমিক ছাত্র মিশনে থাকাকালীন পড়াশোনা খুব ভালো মেধাবী এই ছাত্র ছিল। আলামিন মিশন কর্তৃপক্ষ পরিবার সূত্রে জানা যায় 2024-এর 6 ডিসেম্বর হঠাৎই হোস্টেল ছেড়ে বেরিয়ে যায়। সেই ছবি সিসিটিভিতে ধরা পড়ে মিশন কর্তৃপক্ষ নিখোঁজের অভিযোগ করে উদয় নারায়ণপুর থানায়। আলামিন মিশন কর্তৃপক্ষ কিন্তু তার এখনো খোঁজ পাওয়া যায়নি। ওই ছাত্রের বাবা কুতুবুদ্দিন মোল্লা মা রোজিনা বিবি জানান, আমরা আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ পাওয়া যায়নি। মিশনে গেলে তারা বলেন এ বিষয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন খুঁজছে। 21শে ডিসেম্বর তার দুই সহপাঠী হোস্টেল ছেড়ে চলে গিয়েছিল। 24 ঘন্টা পরে প্রশাসন তাদেরকে উদ্ধার করে কলকাতা এসপ্ল্যানেড থেকে। কিন্তু আব্বাস উদ্দিন এখনো নিখোঁজ। 30 দিন পার হয়ে যাওয়ার পরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার কয়েকদিন বাদে তার হাতে 4টে চিঠি উদ্ধার করেছে। সেখানে লেখা রয়েছে দুই শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, স্যার আমি বাঁচতে চাই না, আমাকে ক্ষমা করবেন। 6 ডিসেম্বর সন্ধ্যাবেলা হোস্টেল থেকে বাইরে চলে যাওয়ার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে মিশন কর্তৃপক্ষ পুলিশকে জমা দিয়েছে, কিন্তু তার এখনো খোঁজ পাওয়া যায়নি। দুই শিক্ষক সজিবুল ও ফিরোজ বাবু ছাত্রের লেখা 4টি চিঠি নিয়ে উদ্ধার ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। নড়েচড়ে বসেছে তার পরিবারের লোকজন। ইতিমধ্যেই তারা দাবি করেছেন আমার ছেলেকে শারীরিক ও মানসিক নির্যাতন দিয়ে হোস্টেল ছাড়তে বাধ্য করিয়েছে, রীতিমতন র্যাগিং করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি যে কোনো মূল্যে আমার ছেলেকে জীবিত অবস্থায় দেখতে চাই, তাহলে আমরা আত্মহত্যা করব। চোখে মুখে হতাশা, আতঙ্ক পথ চেয়ে বসে আছে কবে ফিরবে তাদের নিখোঁজ হওয়া ছেলে। এই ঘটনায় পুরো দায়ী করেছেন আলামিন মিশনের শিক্ষকের বিরুদ্ধে। পাশাপাশি প্রশাসন তার ছেলেকে যদি খুঁজে দেয় রাজ্যের করে তাদের কাছে দাবি জানিয়েছে। ইতিমধ্যে সজিবুল বাবু তিনি বলেন, নিখোঁজ হয়ে যাওয়ার পরে তার পরিবারকে জানানো হয়েছিল, তারা এসেছিল, আমাদের সঙ্গে যোগাযোগ আছে, প্রশাসনকে বিস্তারিত জানানো আছে। শারীরিক ও মানসিক নির্যাতন হয়েছে কিনা জানি না, কোনো র্যাগিং হয়নি। এইরকম কোনো অভিযোগ থাকলে মিশন কর্তৃপক্ষের সঙ্গে তার পরিবারের এসে কথা বলুন। ছাত্রের বাবা মা হাওড়া পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের তদন্তের আওতায় আনা হোক। এই ঘটনায় পরিবারে যেমন দুশ্চিন্তা রয়েছে, অন্যদিকে গ্রামের মানুষ চাইছে এবারের ছেলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক। আমাদের এখন খুব দুঃখের মধ্যে দিন কাটছে। আমি আমার ছেলেকে চাই, আমার ওই ছেলেই খুব কষ্ট করে আমি ছেলে পড়াচ্ছিলাম। এতদিন তো এখন আমি মিশনকে বলছি আমার ছেলেকে হাজির করে দেখ। আমরা খুব চেষ্টা করছি, এরপরে আমাদের কি হবে বুঝতে পারছি না। আমার শারীরিক অবস্থা খারাপ খুব ছেলের জন্যে। ছেলে কি কোনোদিন ফোনে বলতো যে শিক্ষকরা তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করতো? কোনোদিন আপনাকে বলেছে ফোনে? ছেলে একদিন আমি গিয়েছিলাম, বলছে মা আমি অন্যায় করি না, তাও আমাকে দোষ দেয় এরা। আমি বলি শোনা, তুমি এই মাধ্যমিকটা দেওয়া হয়ে যাক, তারপরে তুমি অন্য জায়গায় চলে যেও। এখন মাধ্যমিকটা দিয়ে নাও, তারপরে সেই পর্যন্ত এখানে থাকো। তো তারপরেও আমার ছেলের কি করেছে আর বলিনি। আমাদের চিঠিগুলো এখন আমাদের পড়ে বুঝতে পারছি, চিঠিগুলো সব লিখে দিয়ে চলে। হ্যাঁ। আপনার নাম? আমিনা বিবি। মিশনের মাস্টারদের বিরুদ্ধে, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে আমার মূল অভিযোগ। কারণ আমার ছেলে 6 ডিসেম্বর চলে যাওয়ার পর 4খানা চিঠি লিখে গেছে, টোটাল চিঠিটাই দুটো মাস্টারের বিরুদ্ধে, সজিবুল এবং ফিরোজ স্যার। তারা মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে এবং র্যাগিং 100% র্যাগিংয়ের শিকার। আমি মিশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যেভাবে হোক আমার ছেলেকে বেরোতেই হবে, বার করতেই হবে। কারণ আমরা এর পরে যদি না পাই, আমরা আত্মহত্যার পথ বেছে নেব। কারণ আমাদের ওই ছেলেই আমাদের সব, আমাদের দরকার ছেলের। কতদিন দিয়েছে? 6 তারিখ সকালবেলা 5টা 38-এ বেরিয়ে গেছে, সিসিটিভি ফুটেজ দেখা গেছে। তারপরে থেকে আজকে জানুয়ারির 3 তারিখ, আজ এই 27-28 দিন, তার কোনো নিশানাই পাচ্ছি না। আমরা পুলিশ কি কাজ করছে নিজেরাও বুঝতে পারছি না, মিশন কিছু করছে বুঝতেই পারছি না। তারা আজ 7-8 দিন ফোনই করে না আমার সাথে। আমি আমার মতো সারা বাংলায় খুঁজেছি,
ওর বন্ধু সারা বাংলাতেই, ওরা সব একসঙ্গে পড়াশোনা করতো, সারা বাংলাই ঘুরেছি আমি। তারপর দিন ওর সহপাঠী গিয়েছিল, তারপরে তারা একদিন পরে তারা ফোন করেছিল এবং এক্সপ্লেনেট কলকাতা মানে মেট্রো রেল স্টেশন থেকে ওদের ফোন করেছিল, ফোন করে ওদের নিয়ে যাওয়া হয় থানায়। তাহলে আপনার ছেলে এখনো পাওয়া যায় না, আমার ছেলে এখনও পাওয়া যায়নি। মূলত দায়ী কাদের? মূলত দায়ী হলো ম্যারেজ ব্যাংকের, আলামিন মিশনের ম্যারেজ ব্যাংকের। আপনি অভিযোগ করেছেন র্যাগিংয়ের? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। আমি অলরেডি এসপিকে চিঠি দিয়েছি, হাওড়া এসপিকে আমি কমপ্লেন জানাইছি এবং এরপরে আমি হাইকোর্টে যাব। আপনার নাম? আমার নাম কুতুবুদ্দিন মণ্ডল।